আজকে আমরা কি করব, কষে দেখি 9.1 অঙ্কগুলা করব। তাহলে কষে দেখি 9.1 কি আছে। প্রথম কোয়েশ্চেনটা আছে, দেখো এক দাগের কি আছে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। তাহলে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, দেখো মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার জন্য তোমাদেরকে প্রথম দেখতে হবে যে রুটের ভিতরে কি সংখ্যা আছে। তাহলে রুটের ভিতরে এটা কত আছে, 175। যেটা রুটের ভিতরে থাকবে সেটা তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 175কে আমি উৎপাদক বিশ্লেষণ করছি, তাহলে কত হইলো, 5 3 15, 5 5 25, 5 7 35। এটা ভাঙার পর তোমাদেরকে ভাঙার পর দেখতে হবে আমরা কি কি সংখ্যা পালি। দেখো না কি কি সংখ্যা পালি, 5 5 আর 7 পালি, সেইটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে কি লিখবো, 5 গুণ 5 গুণ 7, এইটা পাইছি। তাহলে এইটার পর ভাঙার পর তোমাদের পাওয়ার পর যেটা দেখতে হবে যে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এইখানে দুটা সংখ্যার বদল, দুটা একই রকম সংখ্যার বদল একটা বাইর হবে। তাহলে দুটা দেখো 5 আছে না নাই, তাহলে এটা দুটা একই রকম সংখ্যা হইলো কি নাই, 5 5 একই রকম হইলো, কটা আছে, দুটা। তাহলে দুটার বদল একটা রুটের বাইরে আসবে। আর দেখো না 7 তার কি কোনো একই আরও 7 আছে না, 7-এর সঙ্গে আর একটা 7 চাই, তবেও রুটের বাইরে আসবে, নাহলে রুটের ভিতরেই থাকবে। যেহেতু ওয়ার আর 7 নাই, তার জন্য এটা কি হলো 5√7। এবার দেখো পরের অঙ্কটা কি আছে, 2√112। তাহলে এখনই তোমাদেরকে বললি যেটা রুটের ভিতরে থাকবে, যেটা রুটের ভিতরে থাকবে সেটা তোমাদেরকে কি করতে হবে, সেটা তোমাদেরকে ভাঙতে হবে। তাহলে রুটের ভিতরে কি আছে দেখো, রুটের ভিতরে আছে 112, সেইটাকে আমরা ভাঙবো। 112কে যদি ভাঙি তাহলে 2 5 10, 2 ছক 12, 2 28 56, 2 14 28, 2 7 14। তাহলে আমরা কি কি পালি দেখো না, কি কি পালি, 1 2 3 4, চারটা 2 আর একটা 7, সেইটা আমরা কি লিখবো, রুটের ভিতরটাই লিখবো, রুটের ভিতরে লেখা যাক। তাহলে 2 2 2 2 আর একটা কি পাইছি 7, এটা আমরা রুটের ভিতরে লিখলি। আর এখানেই বললি দুটা একই রকম সংখ্যার বদল একটা বাইরে আসবে, তাহলে এই দুটা 2-এর বদল দেখো একটা 2, আগে থেকে একটা 2 আছে, সেই 2টা আমরা দিলি। আর এই দুটা সংখ্যা, দুটা 2-এর বদল একটা 2 বাইরে আসছিল, এই দুটা 2-এর বদল একটা 2 বাইরে আসছিল। আর এই 7টা কি থাকলো, ভিতরেই থাকলো, কারণ ইয়ার আর কি 7 দেখা পাচ্ছি, যদি আর একটা 7 থাকতো তাহলে বাইরে আসতো, তাহলে একই রকম নাই আর একটা 7। তাহলে বলছে তাহলে কি দেখবো, এবার গুণ করবো বাইরের গুলো, 2 2 4, 4 2 8, 8√7। তাহলে এইটাই হইলো তোমাদের কি উত্তর। এরপর আমরা দেখব 3 দাগের কোশ্চেনটা। 3 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, 1-এর 3-এরটাই √108। তাহলে রুটের ভিতরে কি আছে, রুটের ভিতরে 108, সেটাকে আমরা ভাঙবো। তাহলে 108কে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো, 2 5 10, 2 4 8 হলো, তারপরে 2 27 54 হলো, তারপরে আছে 3 নাম 27 আর 3 তিরখা 9। তাহলে আমি ভাঙলে কি পাচ্ছি, দুটা 2 আর 3টা 3, আমাকে সেটা আমাকে কি গুণ আকারে লিখতে হবে। তাহলে এখানে লেখা যাক, দুটা 2 আর 3টা 3 আমি গুণ আকারে লিখলি। এটা লিখার পর দেখো, তাহলে তোমরা সবাই জানো যে কি বাইরে হবে, দুটা 2-এর বদল কি হবে, জোড়া মানে দুটা একই রকম সংখ্যার বদল একটা। তাহলে এই দুটা 2-এর বদল একটা 2 বাইরে আসলো, এই দুটা 3-এর বদল একটা 3 বাইরে আসলো। কিন্তু দেখো এই 3টার সঙ্গে বাইরে আসবার আরও কোনো 3 আছে না, হলে বাইরে আসতো, না হলে আসবে নাই। তাহলে আমি দেখতেই পাচ্ছি, তাহলে 2 গুণিত 3, আর এইখানে কত হবে, এইখানে 3 একটা পড়িন থাকবে। তাহলে 2 3-এ কত হলো, 2 3-এ 6, আর এটা √3, 6√3। এইটা হলো তোমাদের এই 1-এর 3-এর অ্যান্সার। এরপরে রুটের ভিতরে এটা কি আছে, 125। 125কেও আমরা ভাঙবো। তাহলে 125কে যদি ভাঙি তাহলে দেখো 5 2 10, 5 5 25, আর 5 5 25। তাহলে কটা 5 পালি, আমি 3টে 5 পালি। তাহলে 3টে 5 পালে আমাকে কী করতে হবে, সেটা রুটের ভিতরে লিখতে হবে আমার গুণ আকারে 5 5 5। তাহলে আমরা কি লিখবো, গুণ আকারে লিখবো। তাহলে গুণ আকারে লেখার পর দেখতেই পাচ্ছ এই দুটা 5-এর বদলে একটা 5 বাইরে এলো, কিন্তু এই 5টার আর কোনো জোড়া নাই, তার জন্য এটা রুটের ভিতরেই থাকলো। এইটা হলো এটার অ্যান্সার। তাহলে 3 দাগ, 1-এর 3 আর 1-এর 4 দাগের আমাদের অঙ্কগুলো কী হলো।
এরপর আমরা 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি? রুটের ভিতরে 119 দেখতে পাচ্ছি। তাহলে 119কে আমরা ভাঙবো। তাহলে 119কে যদি ভাঙি তাহলে 7 দিয়ে ভাঙাবে। দেখো 7 একে 7, 7 7 49। 17কে আর ভাঙা যাবে নাই। তাহলে আমরা এটা রুটের ভিতরে লিখবো। রুটের ভিতরে কি লিখবো? 7 গুণিত 17। যেহেতু আমরা ভাঙার পর কি পাইছি? 7 আর 17। তাহলে লেখা যাক। তাহলে দেখো আগে থেকে একটা 5 আছে, 5টা লিখো। তাহলে 7 গুণিত 17। তাহলে দেখো এইটাই কোনো রুটের বাইরে আসবে না, যেহেতু এটা 7 আলাদা সংখ্যা, 17 আলাদা সংখ্যা। কি বলেছিলি? দুটা যদি একই সংখ্যা থাকে তাহলে বাইরে আসবে। তাহলে যেহেতু এটা আলাদা সংখ্যা তাহলে বাইরে আসবে নাই। তখন তোমাদেরকে কি করতে হবে? আবার ওইটা গুণ করতে হবে। 17 সাথে কত হয়? 119। তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এইটাই প্রশ্নটাই কি হবে? উত্তর হবে কে এইটাই। তাহলে তোমাদের এটার অ্যান্সার।